কি সুন্দর দেখতে। প্রতিদিন সকালের শুরুয়াত যদি এরকম হয়ে যাক তাহলে মজাই এসে যাবে। ওফ, বিউটিফুল। দিদি, ওই আমার বন্ধুরা না মুভিজ দেখতে যাচ্ছে, আমিও যেতে চাই। আমার কিছু টাকার দরকার। কোথাও যাওয়া দরকার নেই, বাড়িতে থাক আর পড়াশোনা কর। 20,000 টাকা প্রতি মাসে দিই তোকে, কিচ্ছু করবি না? কেন করবি না কিছু তুই? হ্যাঁ, এবার থেকে প্রত্যেক মাসে আমি তোমাকে রেন্ট দেবো, কিন্তু আমি কিচ্ছু করতে চাই না আর। তুই যতদিন এখানে থাকবি ততদিন তোকে আমার সাথে করতে হবে। ছাড়ো আমাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনি বলেছেন যখন, রুম তো ভালোই হবে। আমরা 1 ঘন্টার মধ্যে জিনিসপত্র নিয়ে চলে আসবো আর আজই শিফট করে নেব। ওকে প্রিন্সি। কে? ওই আপনার সাথে ফোনে কথা হয়েছিল না ঘরের জন্য? শীতল? হ্যাঁ 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 হ্যাঁ, আসো আসো। প্রিন্সি। হ্যাঁ দিদি। হায়, আসছি। আচ্ছা চল, আমি তোর সাথে পরে কথা বলছি। ওকে, বাই। আসো আসো। দিদি, ফাইনালি আমরা বাড়ি পেয়ে গেছি, তাও আবার এত ভালো। আমাদের সব টেনশন এবার শেষ হলো। সত্যি। আঙ্কেল, আমি ওই পেপার ওয়ার্ক যদি সন্ধে অবধি করে দিই চলবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই চলবে। তোমরা এখানে আরাম করে থাকো। হুম। যাকগে, কিন্তু তোমরা দুজন কি কাজ করো? আমি জব করি আর ও আমার ছোট বোন। ও আচ্ছা আচ্ছা। আমি জবের জন্য দিনরাত বাইরে থাকি আর ও বাড়িতে থেকেই পড়াশোনা করে। হুম, খুব ভালো খুব ভালো। এখানে কোনো অসুবিধা হবে না, আরামসে থাকো। আর কোনো জিনিসের দরকার হোক আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে। ইয়ে, ওয়াও দিদি, বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। মা যাওয়ার আগে তোর দায়িত্ব আমাকে দিয়ে গেছিলেন। মা চাইতো তুই খুব ভালো করে পড়াশোনা করিস, যাতে আগে গিয়ে অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট না থাকতে হয়। আমার মিষ্টি দিদি, তুমি টেনশন নিও না, আমি ভালো করে পড়াশোনা করব। ওকে?
কি সুন্দর দেখতে। প্রতিদিন সকালের শুরুয়াত যদি এরকম হয়ে যাক তাহলে মজাই এসে যাবে। ওহ, বিউটিফুল। কি শরীর দেখতে প্রিন্সের, মজাই এসে গেল। প্রিন্সি, প্রিন্সি, তুমি কবে আসবে আমার কাছে? আমার প্রিন্সি, শুধু আমার প্রিন্সি, শুধু আমার প্রিন্সি। প্রিন্সি, চলে এসো, চলে এসো। যেই নজরে আপনি আমাকে সকালে দেখছিলেন, আমি বুঝে গেছিলাম আপনার মনে কি চলছে। অনেক মিস করছিলাম তোমাকে। ঘুমই আসছিল না। যদি কেউ চলে আসে? কত ভয় পাও তুমি। প্রিন্সি ঘুমোচ্ছে আর ওই বুড়োটাও ঘুমোচ্ছে হয়তো। আচ্ছা, তুমি ওইসব ছাড়ো। ভালোবাসার সময় ভালোবাসো। সো রোমান্টিক। আমি জানতাম না তুমি এত রোমান্টিক। তুমি আমার রোম্যান্স এখনো অবধি দেখেছো কোথায়? আচ্ছা, আগে আগে তুমি আরো অনেক কিছু দেখতে পাবে। রিয়েলি? হ্যালো, হ্যাঁ নেহা, এক্ষুনি? আরে यार, এখনই মুভি দেখতে যাচ্ছিস? আগে বলতে পারতিস তো আমাকে।
আরে यार আমার কাছে তো একদমই টাকা নেই। আমি কিছু জোগাড় করছি। হ্যাঁ চল বাই। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। কি ব্যাপার আজকে এত সকাল সকাল, এত শিগগিরই? ওই আঙ্কেল আজ একজন ক্লায়েন্টের সাথে মিটিং আছে, তাই তাড়াতাড়ি যাচ্ছি। আমি আসছি। হ্যাঁ বাই। বাই বাই। বাই। দিদি দিদি ওই আমার ফ্রেন্ডসরা না মুভি দেখতে যাচ্ছে, আমিও যেতে চাই। আমার কিছু টাকার দরকার। কোথাও যাওয়া দরকার নেই, বাড়িতে থাক আর পড়াশোনা কর। কিন্তু দিদি বললাম তো পড়াশোনায় মন দে। আর হ্যাঁ আলমারিতে টাকা রাখা আছে, ওটা বার করে আঙ্কেলকে রেন্টটা দিয়ে দিস, ঠিক আছে? বাই। কি করব এখন আমি, কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ একটা আইডিয়া আছে, আঙ্কেলকে পটিয়ে দেখি, টাকা পেয়ে যাব। হ্যালো আঙ্কেল। হ্যালো প্রিন্সি। হ্যাঁ ওই আজ সকাল থেকে আমার মনই লাগছিল না, তাই আমি ভাবলাম কেন না আজ আপনার সাথে দেখা করতে আসি। আরে খুব ভালো করেছো, চলে এসছো। আমারও মন হচ্ছিল না কিছু। দেখুন আমার জ্বর তো আসেনি। জ্বর? এত ইজিলি আপনি পাবেন না, এর জন্য আপনাকে দাম দিতে হবে, তখনই আমরা এক হতে পারবো। কি দাম? তুমি আমাকে বলো না, আমি সব কিমত দিতে রাজি। আপনাকে প্রত্যেক মাসে রেন্ট মাফ করে দিতে হবে, তবেই আমরা এক হতে পারবো। মাফ করে দিলাম, সব মাফ করে দিলাম। ব্যাস থেমে যেও না এখন, আসো। কোথায় গেছে এই মেয়েটা? কলেজ তো কখন ছুটি হয়ে গেছে। এর আগে তো কখনো লেট করেনি এত। কোথায় গেছিলিস? ওই দিদি আমার ফ্রেন্ড আছে না, ও মুভি দেখতে আমাকে ডেকেছিল, আমি তাই ওখানেই গেছিলাম। টাকা কোথা থেকে আসলো তোর কাছে? আর আমি মুভি দেখতে বারণ করেছিলাম তো তোকে। আরে দিদি আমার বন্ধুই টাকা দিয়েছে, তাই আমি চলে গেছিলাম। আর এই শপিং এর টাকা কোথা থেকে আসলো তোর কাছে? আরে দিদি আমার ফ্রেন্ড আছে না, ওই আমাকে কিনে দিয়েছে। ও বলল যে রেখে নে, বারণ করতে ভালো লাগে না, তাই আমি রেখে নিলাম। আচ্ছা দিদি আমি রুমে যাচ্ছি, হ্যাঁ আমাকে পড়াশোনাও করতে হবে। প্রিন্সি, এদিকে এদিকে এসো, আস্তে। এসো, এসো।
আপনি এখানে কি করছেন? দিদি উঠে পড়বে, আপনি যান এখান থেকে। আরে উঠবে না, তুমি আমার ঘরে চলে এসো, আমি তোমার প্রতীক্ষা করছি, শিগগিরই চলে এসো। যান আপনি। চলে এসো চলে এসো শিগগিরই। যখন থেকে আমরা দুজন এক হয়েছি, সত্যি বলছি তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। কিন্তু এইভাবে আমরা ধরা পড়ে যেতে পারি। আরে কিচ্ছু হবে না, তোমার বোন তো ঘুমাচ্ছে। আর ওয়েট করিও না আমাকে।